বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে তাফসির পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আলোড়ন সৃষ্টিকারী হাফেজ কারি হযরত মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসাইন সাইফি সাহেব। হাফেজ কারি হযরত মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসাইন সাইফি সাহেব। হুজুরের মোবাইল নাম্বার 0175364 122। আবারও বলছি 0175364 122। বিষয় রোজার মাধ্যমে তাকওয়া অর্জন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله. أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله. আওয়াজ দিয়ে সকলেই বলেন আমিন। আর একটু জোরে মোহাব্বতের সাথে বলেন আমিন। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه দুনিয়া দুনিয়া কর বন্ধু এই দুনিয়ার জন্য দিলা জান সবই বন্ধু বিফল যাবে আজরাইল যেই দিন মারবে টান বালাগাল আউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया रब्बुल आलामीन রহমতের নজর দ্বারা তুমি একটু আমাদের দিকে তাকায়া দেখো না জান্নাতের বাগানের ভিতরে বসে বসে জান্নাতি মানুষদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে হাত বাড়ায়া দিলাম আয় রব্বুল আলামিন জিন্দেগি ভর গুনাহ করতে করতে জিন্দেগিটা বরবাদ করে ফেলেছিলি আল্লাহ গুনাহের দিকে তাকাইলো তো জাহান্নাম সারা কোনো গতি দেখি না আর এই ক্ষুদ্র জীবনে যে নাকি আমরা কামাইছি এ দিয়ে কোনদিন তোমার তৈরি ওই শান্তি নিকেতন জান্নাতের আশা করা যায় না আল্লাহ তাআলা তুমি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার গফফার নামের উসিলা দিয়া মাবুল সহ যতগুলা লোক আমরা তোমার দরবারে হাত বাড়ায়া দিলাম দয়া করে আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের বাপ মার কথা যতগুলা লোক আমরা তোমার দরবারে ইয়াতীমের বেশে হাত বাড়ায়া দিলাম এর ভিতর থেকে কোন লোকটা যেন মা হারা বাবা হারা আল্লাহ আয় আল্লাহ আজকে আব্বা আম্মা কবরে চলে গেছে দুনিয়ার মোহে পড়ে শয়তানের ধোঁকায় পড়ে একটু কবরের পাশে দাঁড়ায় দোয়াও তো করতে পারলাম না আজকে যদি বাবার আগে আমি মারা যেতাম এতদিন বাবা কবরে না গিয়ে থাকতে পারতেন না আল্লাহ আল্লাহ দেখেছি নিজের চোখ দিয়া সন্তান মারা গেলে বাবা পাগল হয়ে যায় পাগলের মতো গোটা গ্রাম ঘুরে আর সন্তান সন্তান বলে কান্দে আমাদের মাঝখান থেকে যারা আব্বা আম্মাকে হারায়া ইয়াতীমের
বেশে কাঙ্গালের বেশে তোমার দরবারে হাত বাড়ায়া দিল। দয়া করে আব্বা আম্মা সহ আপনজনকে যারা আমরা হারিয়ে ফেলেছি, আমাদের আপনজনদের কবরগুলি জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এত সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা এসলেন, দয়া করে কিয়ামতের মাঠে এই মাহফিল খানা আমাদের সকলের নাজাতের জান্নাতের উসিলা বানায়া দিও। জানা নাই রে কোন দিন যেন মালাকুল মউত আমাদের সামনে এসে দাঁড়ায়া যাবে। ওই দিন, ওই সময়, ওই মুহূর্তে আমাদের সকলের জবান দিয়া জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা